হৃদয়ের পথে। ছেলেটির নাম বিদেশ। গ্রামের পাশের ছোট্ট শহরের কলেজে পড়াশোনা করে। স্বপ্নবাজ, মৃদু স্বভাবের এবং অন্যদের সাহায্য করতে সবসময় প্রস্তুত। অন্যদিকে মেয়েটির নাম অঙ্কিতা। সাহসী, স্বাধীনচেতা এবং শহরের সবচেয়ে প্রাণবন্ত মেয়ে। সে শিল্পকলা ভালোবাসে এবং নিজের মতো করে জীবনকে উপভোগ করে। একদিন কলেজের ফেস্টিভ্যালে বিদেশ এবং অঙ্কিতার প্রথম দেখা। বিদেশ স্টেজে গান গাইছিল। তার কণ্ঠে একটা আকর্ষণ ছিল যা অঙ্কিতার মন ছুঁয়ে যায়। অনুষ্ঠান শেষে অঙ্কিতা বিদেশের কাছে যায় এবং বলে, তোমার গানটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। কি সেই প্রথম আলাপ! ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, যা পরে আরও গভীর হতে থাকে। বিদেশ অঙ্কিতার সাহস এবং উচ্ছলতায় মুগ্ধ হয়েছিল। অন্যদিকে অঙ্কিতা বিদেশের শান্ত স্বভাব এবং জীবনকে গভীরভাবে বোঝার ক্ষমতা দেখে তাকে ভালোবেসে ফেলে। তারা একসঙ্গে অনেক সময় কাটায়, কখনো নদীর ধারে, কখনো কলেজের মাঠে। তাদের মধ্যে একটা স্বপ্নের মতো সম্পর্ক গড়ে ওঠে, যেখানে দুজনেই পরস্পরের অসম্পূর্ণতাগুলো পূরণ করত। কিন্তু সব সম্পর্কেই চ্যালেঞ্জ আসে। একদিন অঙ্কিতা জানতে পারে তার পরিবার তাকে অন্য শহরে পাঠানোর পরিকল্পনা করছে উচ্চশিক্ষার জন্য। সে দোটানায় পড়ে যায়, পরিবারের স্বপ্ন পূরণ করবে নাকি বিদেশের সঙ্গে থেকে যাবে। বিদেশও অঙ্কিতার মনোভাব বুঝতে পারে এবং তাকে সমর্থন দেয়। সে বলে, তোমার স্বপ্নের পেছনে ছুটো অঙ্কিতা, আমি অপেক্ষা করব। ভালোবাসা তো দূরত্বের চেয়ে বড়। অঙ্কিতা শহর ছেড়ে চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা অটুট থাকে। তারা চিঠি ও ফোনের মাধ্যমে যোগাযোগ রাখে। সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা কোনো শর্তে বাধা নয়। বছর কয়েক পর অঙ্কিতা তার পড়াশোনা শেষ করে ফিরে আসে। বিদেশ তখন একটি সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। তারা আবার একসঙ্গে হয়, কিন্তু এবার আরও পরিণত এবং শক্তিশালী। তাদের প্রেম শুধু অনুভূতি নয়, বরং জীবনের এক শিক্ষাও। তাদের গল্প প্রমাণ করে যে ভালোবাসা শুধু একে অপরের পাশে থাকা নয়, বরং একে অপরের স্বপ্নকে সমর্থন করা এবং এগিয়ে নিয়ে যাওয়া।